দত্তবাবু, আজ আপনার 95 বছর বয়স, আজকে 95তম জন্মদিন আপনার। সেই উপলক্ষে এই মনের কথা বইটি আজকে প্রকাশিত হলো। এই বিষয়ে আপনার কি বক্তব্য, আপনার কেমন লাগছে? কেমন লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারব না, কারণ আজ থেকে ধরুন প্রায় 78 বা 80 বছর মানে দেশভাগ স্বাধীনতা নিয়ে আমার মনে প্রচণ্ড ক্ষোভ ছিল। ক্ষোভটার কারণ হলো যে যেসব দুষ্কৃতীরা দেশভাগ করে কোটি কোটি লোককে রাস্তায় নামিয়ে মানে ধ্বংসের মুখে তাদেরকে ছেড়ে দিয়েছে, তাদের কোনো বিচার হলো না। অথচ সেই সব দুরাচারীদের আজকে অনেকেই দেহত্যা করছে, মূর্তি পূজা করছি আমরা। সেই নিয়ে আমার মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ছিল। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম যেসব মহিলারা ধর্ষিত হয়েছে, যেসব লোকেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিহত হয়েছে নিরীহ মানুষ, তাদের একটা স্মৃতিসৌধ তৈরি হোক। কিন্তু আমি সাকসেসফুল হইনি। আমি এর মধ্যে প্রায় আমার 12টা বই বেরিয়েছে, তা সমস্তই দেশভাগের উপরে। কিন্তু লাস্ট একটা বই পড়ে আমি এত শারীরিক দিকে এত পঙ্গু হয়ে পড়েছিলাম যে বাইরে গিয়ে প্রিন্ট করা বা ইয়ে করা আমার সম্ভব হয়। তাই আমার মনে হয়েছিল যে এটা হয়তো ঘরে পড়ে থাকবে, যদি কারো পরবর্তীকালে হাতে আয় সে কথা ছাড়াবে। এর মধ্যে রাজা দেবনাথ সমাজসেবীর সাথে আমার যোগাযোগ বহুদিনই ছিল। তিনি আমার মনের ভাবটা ব্যক্ত করেছিলেন। তিনি এই বইটা ছাপানোর ব্যাপারে মানে কৃত্রিম যে দেখিয়েছে আমাকে, তার জন্য আমি তার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো। আমি বললেও আমার অনুরাগ তার প্রতি অশেষ স্নেহ এবং বর্ষিত হবে, এর চেয়ে আর বিশেষ কিছু নয়। এবং যে ভদ্রলোক মিস্টার অরিন্দম রায় আমার বইটা ছাপিয়েছেন, তাকে যে আমি গিয়ে ধন্যবাদ জানাবো সেটাও আমার ভাষায় প্রকাশ করা যায় না। কারণ আমি এর মধ্যে কয়েকজন পাবলিশারের সাথে যোগাযোগ করেছিলাম। তারা পাণ্ডুলিপিটা দেখে ভয়ে তারা এটা ছাপিয়ে রাজি হবে। কিন্তু মিস্টার রায় যেভাবে সাহস দেখিয়ে বইটা ছাপিয়েছে, তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি বলে আমার প্রশ্নের উত্তর দিলাম। ঠিক হয়েছে না সেটা ভবিকালের কথা। আচ্ছা অরিন্দম দা, আপনাকে বলবো, আপনি বইটা প্রকাশ করেছেন, আপনার কেমন লাগছে? দেখুন, দত্তবাবু এক্ষুনি বললেন যে এই বইয়ের পাণ্ডুলিপি নিয়ে উনি বিভিন্ন প্রকাশকের কাছে গেছিলেন, তারা ভয়ে এই বই দেখে, বইয়ের কন্টেন্ট দেখে সেটিকে প্রকাশ করতে সাহস পাননি। এই বইয়ের কন্টেন্টে যা আছে প্রথম থেকে শেষ অবধি আমি দেখেছি, আমি বই সাজিয়েছি এবং আমি বইয়ের প্রুফ রিডিংও করেছি। এই বইয়ের মধ্যে কিন্তু এমন কিছু নেই যেটি প্রচন্ড ব্যাপারটা সংবেদনশীল হতে পারে। এটি হচ্ছে ইতিহাসের কিছু কিছু খণ্ডচিত্র। ইতিহাস থেকে যে মানুষ পালিয়ে থাকতে চায়, সেই মানুষ, যে মানুষ নিজের ইতিহাস বিস্তৃত করতে চায়, সেই জাতিই তো বিস্তৃত হয়ে যাওয়ার মোটামুটি তার মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়ে। এই বইটিতে যা রয়েছে সেই কন্টেন্ট, দেশভাগ নিয়ে বহু বই বেরিয়েছে, কিন্তু দেশভাগ হয়ে যাওয়ার পর যে নিপীড়িত মানুষ যারা এসে এখানে মানে বাংলাদেশ থেকে এসে বা পাকিস্তান থেকে এসে যারা দিল্লি বা কলকাতা ইত্যাদি অঞ্চলে যারা বসেছিলেন, তাদের জীবনের উপর দিয়ে যে কি কি ঝড় বয়ে গেছিল, এটি তার হচ্ছে একটি সময়কালীন দলিল। এই জিনিস আমরা আজ অব্দি কোনো বইতে আমি পাইনি। সব বইতেই নোয়াখালীতে কি হয়েছে, বরিশালে কি হয়েছে, সেখানে কিরকম ভাবে হিন্দু সমাজ মুসলমান সমাজের উপর অত্যাচারিত হয়েছে, এগুলো আমরা বহুবার পেয়েছি। কিন্তু যারা প্রাণে বাঁচতে এবারে পালিয়ে এসেছিল, তাদের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছিল, এই জিনিসের কিছু কিছু এখানে তুলে ধরা হয়েছে। সেগুলিকে 43টি এরকম ছোট ছোট টিকা রূপে হয়েছে। এই বইয়ে কোনো ক্রোনোলজি লেখক ফলো করেননি।
এই বইতে উনি বইয়ের নাম হচ্ছে মনের কথা। মন যেরকম ভাবে চেয়েছে উনি সেরকম ভাবেই এটাকে লিখবার চেষ্টা করেছেন। কোনো জায়গায় হয়তো কিছু পেপার কাটিং নিয়ে উনি সেটার অ্যানালিসিস করেছেন, কোনো জায়গাতে যে পলিটিশিয়ানরা এই দেশভাগের মূল পুরোধা ছিল তাদের কি কারণে তারা এই করেছিল সেগুলি নিয়ে করেছেন। তো পুরো বইটাই হচ্ছে কোনো ক্রোনোলজি না মেনে উনার মনের উনার আজকে 95 বছর বয়স, একটু আগেই আপনি বললেন, উনার এই যে 70 বছরেরও বেশি কালীন যে অভিজ্ঞতা, 75-80 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার একটি দলিল হিসেবে বলতে পারেন। আর আরেকটি জিনিস বলার আছে, এই বই আমি যখন প্রুফ রিডিং করেছি বহুবারই আমার চোখ জলে ভরে এসছে, কারণ এই যে কষ্টের কাহিনী, কষ্টের যে বর্ণনা এখানে বিশেষত মহিলাদের উপর যা রয়েছে, যা এখানে বর্ণনা করা হয়েছে, আমি তো মনে করি এই বই আজকের বাঙালি সমাজের অবশ্য পাঠ্য হওয়া উচিত এবং বিশেষত মহিলাদের আরো বেশি করে পাঠ্য হওয়া উচিত। ধন্যবাদ। নমস্কার।